ফ্যাসিবাদের রক্তচক্ষু, ফ্যাসিবাদের বুলেট উপেক্ষা করে এই বিপ্লব না করত, তাহলে আমি আমার মায়ের শেষ সময় তার পাশে থাকতে পারতাম না। তাহলে আমি আমার মাকে নিজের হাতে কবরে নামিয়ে দিয়ে আসতে পারতাম না। এবং আমার মায়ের একমাত্র সন্তান রূপে এটা যদি আমি না পারতাম, তাহলে এই দুঃখ মৃত্যু পর্যন্ত আমাকে তারা দিয়ে বেড়াতো। কারণ আপনারা অনেকেই হয়তো জানেন যে ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী আমাকে নির্বাসনে যেতে বাধ্য করেছিল। এবং যখন বিপ্লব সংগঠিত হয়েছিল, যখন সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে তার প্রভুর কাছে দিল্লিতে আশ্রয় নিয়েছে, সেই সময় আমি বাংলাদেশে থাকতে পারি নাই। আজকে যারা শহীদ পরিবার এসছেন এখানে, আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি যে আপনাদের যারা যে সন্তান, যে স্বামী, যে ভাই শহীদ হয়েছে, তাদের সাথে রাস্তায় বুলেটের সামনে দাঁড়ানোর সৌভাগ্য আমার হয় নাই। কিন্তু আপনাদের অবদানের জন্যেই আমি আবার বাংলাদেশে ফিরে আসতে পেরেছি। তাদের অবদানের কোনো তুলনা নাই। কাজে এই সম্পর্কে আলোচনা করে তাদের অবদানের মূল্যায়ন করা সম্ভব না শুধু কথার মাধ্যমে, এটা কাজের মাধ্যমে করতে হবে। বাংলাদেশের এই ফ্যাসিজমের 15 বছরে যে আলেমদের উপরে ভয়ানক জুলুম চালানো হয়েছিল, সেই আলেমদের কাহিনীও আমরা সিরিজ আকারে প্রকাশ করেছিলাম আমার দেশ পত্রিকায়। এবং সেগুলো প্রথমবারের মতো বাংলাদেশের আলেমদের উপরে কি পরিমাণ জুলুম হয়েছে সেটা বাংলাদেশের কোনো জাতীয় পত্রিকায় প্রথমবারের মতো আমার দেশে প্রকাশিত হয়েছে। যতদিন আমার দেশ থাকবে আমরা জুলাই শহীদদের ভুলতে দেব না, জুলাই যোদ্ধাদের আমরা ইনশাআল্লাহ ভুলতে দেব না। যতদিন আমার দেশ প্রকাশিত হতে থাকবে ততদিন সেখানে জুলাই শহীদের গল্প, জুলাই শহীদের বীরত্বের কাহিনী সেখানে প্রকাশ পেতে থাকবে। এবং আমরা জুলাই বিপ্লবকে ধারণ করি। আমরা গর্বের সাথে বলি যে আমার দেশ জুলাই বিপ্লবকে ধারণ করে। এবং আপনাদের সকল কাজের মধ্যে আমার দেশকে আপনারা কাছে পাবেন। যে কারণে জুলাই যোদ্ধারা জীবন দিয়েছে সেটা যেন বাংলাদেশে বাস্তবায়িত হয়। বাংলাদেশে আর কখনো যেন শেখ হাসিনার মতো কোনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। বাংলাদেশে যেন আর কখনো ভারতীয় সাম্রাজ্যবাদ আস্তানা গাড়তে না পারে।